সবাইকে স্বাগতম পুষ্টিঘরে। আজ পুষ্টিঘরে দেখাবো দুধ কলার পায়েস তৈরির একদম সহজ ঘরোয়া রেসিপি। এটা শুধু মিষ্টি নয়, পাকা কলা আর দুধের পুষ্টিগুণে ভরপুর এক অসাধারণ ডেজার্ট। একবার তৈরি করলে সবাই বারবার খেতে চাইবে। কলার পায়েস একটি অনন্য ও ঘরোয়া মিষ্টি রেসিপি। আর এই মিষ্টি রেসিপির ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে, যা হলো অতি পাকা কলা ব্যবহার করলে স্বাদ ও ঘ্রাণ বাড়ে। কম আঁচে ঘন ঘন নেড়ে রান্না করলে পায়েস দারুণ হয়। যদি এই টিপসগুলো মেনে চলা হয় তবে পায়েস তৈরি করলে সেই পায়েস যেমন আকর্ষণীয় হবে তেমনি স্বাদে এবং মানে হবে অনন্য। আর এই পায়েস তৈরির জন্য আমরা প্রথমে নিয়ে নিয়েছি চাউল। পায়েস তৈরির জন্য যে চাউল নিয়েছি পরিষ্কার করে ধুয়ে আমরা নিয়েছি, আর এর মধ্যে আমরা দুধ দিয়ে দিলাম। এরপরে আমরা কলা কেটে টুকরো টুকরো করে নেব। আর কলাগুলো আমরা একেবারে মিশিয়ে দেব না, যাতে কিছুটা টুকরো টুকরো অবস্থায় থাকে, তবে ছোট ছোট টুকরো থাকে এরকম অবস্থায় আমরা করে নেব। নিয়ে এগুলো আমরা একটি বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে যখন আমরা রান্নার সময় হবে তখন আমরা রান্না করার সময় এই কলার টুকরাগুলো দিয়ে নেব। পাকা কলা পুষ্টিগুণে ভরপুর। এরপরে আমরা তুলে দিয়েছি একটি পাতিলে দুধ এবং চাউল দিয়ে আমরা হালকা আঁচে রেখে আস্তে আস্তে বারে বারে নেড়ে চেড়ে আমরা এই রেসিপিটি তৈরি করার চেষ্টা করব। যদি জালটি আপনি আস্তে রাখেন তবে বারবার নাড়ার ফলে এবং আস্তে আস্তে জাল হবার কারণে এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হবে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ এবং তেজপাতা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেব সেই কলার টুকরোগুলো। এর সাথে কিছু পরিমাণে চিনি, সামান্য পরিমাণে চিনি দিলেই হবে, যেহেতু পাকা কলায় চিনি এবং মিষ্টি রয়েছে। আর সামান্য পরিমাণে আমরা এতে লবণ দিব। দিয়ে আমরা এর সাথে মিশিয়ে দেওয়ার পরে আমরা পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিব। ১ চা চামচ ঘি দিলেই যথেষ্ট হয়ে যাবে। তবে দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর কলা দেওয়ার কারণে দেখুন আমাদের পায়েসটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। আর এজন্য আমরা হালকা একটু পানি দিয়ে নিতে পারি যেন এগুলো ভালোভাবে এর সাথে মিশিয়ে যায়। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমরা পরিমাণ মতো দুধ নিয়েছিলাম, নেওয়ার পরেও এই পায়েসটা বেশ ঘন হয়ে এসেছে। আর ভালোভাবে নেড়ে চেড়ে পায়েসটা আমরা তৈরি করব। দেখুন কতটা সুন্দর ঘন সুগন্ধি কালারযুক্ত একটি পায়েস তৈরি হয়েছে। একবার যদি আপনি ট্রাই করেন তবে দেখবেন এমন মিষ্টি প্রতিদিন খেতে চাইবেন। তো এরকম পায়েস আপনিও তৈরি করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর নতুন রেসিপির জন্য পুষ্টিকর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার রেসিপিটি কেমন হলো অবশ্যই জানাবেন। আপনি যদি বাসায় এই ধরনের রেসিপি তৈরি করেন তবে অবশ্যই জানাবেন আপনার রেসিপিটি তৈরি কেমন হয়েছিল।